আমার প্রচারের যে মূল থিম বা মূল বিষয় ক্রিসমাস কেন্দ্রিক, অর্থাৎ বড়দিনকে কেন্দ্র করেই কিন্তু প্রচার আমরা শুনব। আর এই বড়দিনের মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু কে রয়েছে? বড়দিনের মূল ব্যক্তিত্ব কে? মূল ব্যক্তি কে? কাকে নিয়ে আমরা আজকের বড়দিন পালন করব? নিশ্চয়ই প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন আমাদের মূল। তিনি বার্থডে বয়, তাই না? তার জন্মদিন আমরা উদযাপন করি। কিন্তু শুধু যীশু খ্রিস্ট যে ঈশ্বর ছিলেন তিনি ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন ব্যক্তিদেরকেও আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ই প্রভু যীশুর আগমন আমাদের জীবনে অনেক আশীর্বাদ এনেছে, কারণ তার আগমনের দরুন আমরা আজকের পাপের ক্ষমা পেয়েছি। কিন্তু আজকের এমন আর একজন ব্যক্তির কথা বলবো যাকে ছাড়া হয়তোবা এই ক্রিসমাস অপরিপূর্ণতা থাকতো, মানে পরিপূর্ণ হতো না। আসুন আমরা সেই রকম একজন ব্যক্তির বিষয়ে আমরা দেখব। তাই আজকের আমার প্রচারের মূল বিষয় স্বর্গীয় কাজের জন্য একজন নম্র ব্যক্তি, আ হাম্বল ম্যান ফর হেভেনলি ওয়ার্ক। একজন নম্র ব্যক্তি একজন স্বর্গীয় কাজের জন্য মনোনীত হয়েছিল। আজকের সেই ব্যক্তির বিষয়ে আমরা পড়ব। সেই ব্যক্তি সম্বন্ধে আমরা এখানে অনেক কথা শুনেছি, অনেক কথা বুঝেছি। মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 18 থেকে 25 পদে। আসুন আমরা সেই ব্যক্তির সম্বন্ধে শোনার আগে প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি, মহিমা করি। তুমি ধন্য, তোমার নাম ধন্য হোক। প্রভু, প্রায় 2000 বছর আগে তুমি যখন এই ধরাধামে এসেছিলে মানব রূপ নিয়ে, রক্ত মাংসের দেহ নিয়ে, প্রভু সেই মাসটি হচ্ছে ক্রিসমাস, বড়দিন, এক আনন্দের দিন, এক আনন্দের মাস প্রভু। আর সেই মাসে যখন আমরা এই দুর্গাবাজার প্রেসবিটেরিয়ান চার্চের সকল বিশ্বাসী ভাই বোন আমরা উপস্থিত হয়ে এই রবিবার তোমার আরাধনা করি, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যখন আজকে যে বাক্য বলি সেই বাক্য যখন শুনবে প্রভু, যারা আজকে বিশ্বাসী বর্গ এখানে উপস্থিত আছে প্রত্যেককে আশীর্বাদ করো, যেন তারা আত্মায় এবং সত্যে তোমার বাক্য তারা শুনে, বোঝে, উপলব্ধি করে। এবং তাদের যখন প্রভু বক্তারূপে আমাকে এখানে মনোনীত করেছো, আমি নয় কিন্তু তুমি তোমার যে ইনস্ট্রুমেন্ট হিসেবে আমাকে ব্যবহার করো, আমার মধ্য দিয়ে তোমার বাক্য তুমি প্রকাশ করো। বাকি সময় যীশু খ্রিস্ট তোমার নামেই প্রার্থনা চাইলাম, আমেন। তো আজকের সেই জন্য আমার প্রচারের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে কি, যে স্বর্গীয় কাজের জন্য একজন কে? নম্র ব্যক্তি। অর্থাৎ ঈশ্বর তার কাজের জন্য তিনি কেমন লোকেদের পছন্দ করেন? কেমন লোকেদের? আজকের প্রচারের মূল বিষয় তো সেটাই, নম্র লোকেদেরকে, নত লোকেদেরকেই তিনি তার কাজের জন্য মনোনীত করেন। তাই আমরা শুধু মুখে যিশু যিশু বললেও হবে না। যদি আমার মধ্যে সেই ফরিসিদের মতো, আমার মধ্যে সেই ধর্মীয় শিক্ষকদের মতো যদি অহংকার থাকে, গর্ব থাকে, তাহলে আমরা কখনো ঈশ্বরের মনোনীত লোক বা ঈশ্বরের মনোনীত ব্যক্তি হতে পারি না। আমাদেরকে ঈশ্বরের মনোনীত লোক হতে গেলে আমাদের প্রথম কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে নম্র, হাম্বল হতে হবে। আমাদেরকে নিজেদেরকে নত নম্র করতে হবে। আর প্রভু যীশু খ্রিস্ট হলেন তার প্রকৃত উদাহরণ। তিনি গুরু হয়েও তিনি কি করেছেন? শিষ্যদের পা ধুইয়ে দিয়েছেন। এর চেয়ে বড় নত বা নম্রতার আর প্রতীক হতে পারে না ঈশ্বরের সন্তানেরা। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন একজন খ্রিস্টের সৈনিক হয়েছি, আমরা একজন খ্রিস্টের শিষ্য বা শিষ্যা হয়েছি, আসুন আমাদের মধ্যে যেন সেই নত নম্রতা থাকে। এই 2জন ব্যক্তির মধ্যে আমরা চিনতে পারছি কে কে আছে রয়েছে। একজন হচ্ছে মরিয়ম আর একজন হচ্ছে কে? যোসেফ। আর এই যোসেফের সম্বন্ধেই আজকের মূলত ঈশ্বরের বাক্য থেকে আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই। এই যোসেফ ছিলেন কতটা নত নম্র, সেই বিষয়টা আজকের আমরা দেখব। কিন্তু আমরা যদি দেখি এই যে সিচুয়েশনটা যেটা হয়েছিল, যেটা 1 অধ্যায় 18 থেকে 25 পদের মধ্যে, এই সিচুয়েশনে আপনি যোসেফের জায়গায় আজকে নিজেকে বসাবেন। আজকের আপনি ভাববেন আপনি যোসেফ,
আপনি জোসেফের জায়গায় থাকলে আপনি কি করতেন? আমরা কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা যখন শুনবো, বলবো অনেকটা কি হবে, সহজ। কিন্তু আপনি জোসেফের জায়গায় নিজেকে বসান। ওখানে জোসেফ ছিলেন না, আপনি ছিলেন। আপনি কেমন আচরণ করতেন? আপনি কেমন প্রতিক্রিয়া দিতেন? আপনি কেমন রিয়্যাক্ট করতেন? ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা আজকের সেই বিষয়ে উপলব্ধি করি। প্রথম বিষয়, একটি দুঃখজনক ঘটনা তার জীবনকে আলাদা করে দেয়। এই নম্র ব্যক্তির জীবনেও কিন্তু দুঃখ নেমে এসেছিল, এই নম্র ব্যক্তির জীবনেও এক কষ্ট নেমে এসেছিল। তাই আমাদের বিশ্বাসীদের জীবনেও কিন্তু সেই দুঃখ কষ্ট নেমে আসবে। ঈশ্বরের সন্তানেরা, আমরা কেউ কখনো বলতে পারি না আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমার জীবনে আর কখনো কষ্ট আসবে না, আমার জীবনে আর কখনো দুঃখ আসবে না। আমাদের জীবনেও এক দুঃখের সময় আসতে পারে, কষ্টের সময় আসতে পারে, কঠিন সময় আসতে পারে। জোসেফের জীবনেও এসেছিল। আর সেই দুঃখজনক ঘটনাটা কি? তিনি একটা দুঃখজনক আশ্চর্য আবিষ্কার করলেন। কি সেই আবিষ্কার? তিনি একটি দুঃখজনক ঘটনার একটা আবিষ্কার করলেন। সেই আবিষ্কারের বিষয়ে 18 পদেই লেখা আছে। কি লেখা রয়েছে? যিশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল, জোসেফের সঙ্গে যিশুর মা মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিল। আমেন। এখানে বলছে জোসেফের জায়গায়, আমি বারবার বলছি আপনারা নিজেদেরকে বসান। আর এই বড়দিনটা আপনি উদযাপন করার আগে জোসেফের জীবনটা কেমন ছিল আপনি উপলব্ধি করুন। সেখানে বলা হয়েছে জোসেফের সঙ্গে কার বিবাহ ঠিক হয়েছিল? জোরে বলি, কার বিবাহ? বিয়ে হয়ে গেছিল, ঠিক হয়েছিল। আমরা এখনকার দিনে অনেক সময় আমরা দেখি রেজিস্ট্রি ম্যারেজ করে রেখে দেয়, কিংবা প্রতিশ্রুতি দেওয়া থাকে, কথা দেওয়া থাকে অমুক সময়ে বিবাহ হবে, কিন্তু এখন কথা পাকাপাকি হয়ে থাকে। তখনকার সময়েও কিন্তু ঠিক এরকম নিয়ম কানুন ছিল জিহুদিদের মধ্যে। সেখানেও কিন্তু কি বিষয় থাকতো? একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় ছিল মরিয়ম এবং জোসেফ, যে তারা কিছুদিনের মধ্যেই বিবাহ করতে চলেছে। কিন্তু এক আশ্চর্য আবিষ্কার হলো 18 পদে এসে, যে বিয়ের আগেই যে মেয়েকে সে বিবাহ করতে চলেছে সে কি রয়েছে? গর্ভবতী হয়েছে। এটা তার জন্য আনন্দ সংবাদ ছিল। এই সংবাদটা কখন আনন্দ সংবাদ হতো? যদি সেটা বিয়ের পরে সে খবরটা পেত যে সে বাবা হতে চলেছে, সেটা তার কাছে অনেক আনন্দের খবর হতো। কিন্তু বিবাহ না করেই যখন তার কাছে এই সংবাদ ছিল, এটা ছিল অনেক দুঃখজনক। তার এক, আপনি যদি সেই জায়গায় থাকতেন, আপনিও কিন্তু আপনার এই যে হঠাৎ যে খবরটা, এটা আপনার কাছে কখনোই আনন্দ বা সুখকর হতো না, অনেক দুঃখজনক। যে মহিলার সঙ্গে আপনার একদম বিবাহ কনফার্ম হতে চলেছে, আর আপনি যখন এই রকম খবর শুনবেন, আপনার মনটা, এই জোসেফ অনেক কষ্টে অনেক দুঃখ চেপে রেখে সেই খবরটা তিনি আত্মসাৎ করার চেষ্টা করছিলেন। কিন্তু আমরা জানি সেই খবরটা তার স্বপ্নটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, তার স্বপ্নটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কারণ যখন একজন পুরুষ, একজন মহিলা, তারা যখন বিবাহ করার স্বপ্ন দেখে, তারা পরিবার তৈরি করার স্বপ্ন দেখে, অনেক রকম তারা পরিকল্পনা করে, কিন্তু সেই স্বপ্নটা কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল? ছিন্ন ভিন্ন হয়ে গেল। সেই স্বপ্ন আর স্বপ্ন থাকলো না। কারণ সে যে খবর পেয়েছে, কারণ মথি তার 19 পদে বলছে মরিয়মের স্বামী সৎ লোক ছিলেন, কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না, এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। তার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটার পরিপূর্ণতার দিকে যাচ্ছে না, সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে। আমরাও ঈশ্বরের সন্তানেরা, আমরা অনেক রকম স্বপ্ন দেখি, আমরা চিন্তা করি এটা হয়তো আমার লক্ষ্য রয়েছে, আমি আগামী জীবনে আমি ডাক্তার হব, আমি উকিল হব, আমি কিংবা কোনো বড় এক পোস্টে কাজ করব। কেউ হয়তো স্বপ্ন দেখছে আমি আগামী জীবনে ঈশ্বরের পরিচর্যা কাজ করব, আমি পাস্টার হব, আমি ইভাঞ্জেলিস্ট হব, আমি মিশনারি হয়ে অন্য দেশে যাব, অন্য জায়গায় গিয়ে আমি পরিচর্যা কাজ করব। কিন্তু হঠাৎ যখন আপনার জীবনে কোনো একটা খবর আসবে যেটা আপনার স্বপ্নকে ভেঙে চুরমার করবে, আপনি তখন কি করবেন? আপনি জোসেফের জায়গায় নিজেকে বসান। আপনার সমস্ত স্বপ্ন যেটা ক্ষণিকের মধ্যে, নিমেষের মধ্যে
চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাই সেই খবরটা যে শুধু দুঃখজনক ছিল তা নয়, তার স্বপ্নটাও ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। আর সে যাকে বিবাহ করতে চাইছিল তাকে বিবাহের পূর্বেই, যেটাকে আমরা চলতি বাংলায় বলি বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স, মানে তাকে ত্যাগ করতে চেয়েছে। কেন না, তিনি একজন কি বলেছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, আর সেই জন্য তার স্বপ্নটা তিনি আর পূর্ণ করতে চাইছিলেন না। সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর তাকে শেষ পর্যন্ত একটা দুঃখজনক সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখানে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আপনি যাকে বিবাহ করতে চলেছেন, আর সেই রকম সময় যখন আপনি এরকম সংবাদ শুনবেন, আপনাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি তাকে ছাড়বেন নাকি তারপরেও আপনি তাকে বিবাহ করবেন। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হতো। যোসেফ তখন এমন একটা পজিশনে ছিল, এমন একটা সিচুয়েশনে ছিল, তিনি কি করবেন হয়তো তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আপনি নিজেকে সেই জায়গায় বসান তো, আপনি কি সিদ্ধান্ত নিতে পারবেন যে সেই মুহূর্তে আপনার জন্য কি করার ছিল? কিন্তু একটু আগে যে পদটা আমরা পড়লাম দ্বিতীয় পদে, অর্থাৎ আজকের দ্বিতীয় পদে 19 নম্বর পদে, সেখানে বলছেন তিনি কি সিদ্ধান্ত নিলেন? কি সিদ্ধান্ত নিলেন? গোপনে তাকে ছেড়ে দেবেন, গোপনে। চিন্তা করুন, যাকে নিয়ে তার স্বপ্ন সাজিয়ে তুলেছিল, যাকে নিয়ে সে অনেক পরিকল্পনা করেছিল, আজকের তাকে কিন্তু তাকে কি করতে হচ্ছে? ছেড়ে দিতে হচ্ছে। এটা অনেক ইজি ছিল না, অনেক সহজ বিষয় ছিল না। আপনি আপনার স্বপ্নকে সহজে ছেড়ে দিতে পারেন না। আপনার স্বপ্ন যদি থাকে আপনি একজন সায়েন্টিস্ট হবেন, আর আপনি ছোটবেলা থেকে সে বিষয়ে প্রস্তুতি নেন, কিংবা আপনি যখন চিন্তা করুন আপনি একজন খেলোয়াড় হতে চেয়েছিলেন, আপনি ফুটবলার বা ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ এক বাইক দুর্ঘটনাতে আপনার পা ভেঙে যায় বা হাত ভেঙে যায়, আর আপনার স্বপ্নটা যদি ভেঙে যায়, তখন আপনার কতটা কষ্ট লাগবে? অনেক সহজ কিন্তু ছিল না। এই ব্যক্তি যোসেফের জন্য এটা অনেক কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু তবুও তিনি কি করলেন? একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। সেই কঠিন সিদ্ধান্তটা হচ্ছে কি? তিনি মরিয়মকে ত্যাগ করবেন। কিন্তু সবচেয়ে বড় একটা গুণ তার মধ্যে দেখুন, এত কিছু তার জীবনে ঘটে গেছে, কিন্তু আমি কেন যোসেফকে হাইলাইট করতে চাইছি, কেন যোসেফকে আপনাদের সামনে আজকের ঈশ্বরের বাক্যের মাধ্যমে তুলে ধরতে চাইছি? তিনিও ছিলেন কিন্তু মানুষ। যিশু তো তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু যোসেফ ছিলেন মানুষ। তিনি কি বললেন? মরিয়মকে তিনি কি করতে চাইলেন না? লজ্জায় ফেলতে চাইলেন না। কিন্তু আমরা মানুষরা কি জানেন কি? আমরা সবসময় অন্যের কি করি? বদনাম করতে বেশি ভালোবাসি। সুনাম আমরা খুব কম করি। তার সম্বন্ধে দুটো ভালো কথা বলার আগে 20টা কথা আমি তার নামে কি করব? খারাপ কথা বলবো, দুর্নাম করব। তিনি চাইলে এই যোসেফ তিনি পাড়ায় পাড়ায় লোকের কাছে বলে বেড়াতেন, আমি যাকে স্ত্রী হিসেবে পেতে চলেছিলাম সে জঘন্য, সে অপরাধী, সে ব্যভিচারী, নানা রকম কথা বলে তাকে অপমান করতে পারত। কিন্তু তিনি কি করলেন? বলছে যাতে অন্যের কাছে মরিয়ম লজ্জিত না হয়, তখনও পর্যন্ত তিনি কিন্তু মরিয়মকে তার যথাযথ সম্মান তিনি দিচ্ছেন। যদিও তিনি স্ত্রীর অধিকার সম্পূর্ণভাবে তাকে সামাজিকভাবে দেয়নি, তবুও তাকে স্ত্রীর সম্মান দিয়ে তাকে কিন্তু অন্যদের কাছে ছোট করলেন না, অপমান করলেন না। কিন্তু ঈশ্বরের সন্তানেরা আমরা যখন মণ্ডলীতে আসি, আমরা যখন বিশ্বাসী হিসাবে আসি, আমরা কি করি? কতটা অন্যের নামে বদনাম করা যায়, কতটা অন্যের নামে খারাপ কথা বলা যায়, কুকথা বলা যায়, আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, আমি জানি সে হয়তো কিছু একটা ভুল করেছে, সে কিছু একটা অন্যায় করেছে, কিন্তু আমরা তার পজিটিভ দিকগুলো না বলে, ইতিবাচক দিকগুলো না বলে আমরা নেতিবাচক দিকগুলো বলি। তাই প্রথম পয়েন্টের উপরে আমার মেন বিষয় যে হ্যাঁ, যোসেফের জীবনে এক দুঃখজনক ঘটনা ঘটে গেছিল, এক তার স্বপ্ন চুরমার হয়ে গেছিল, কিন্তু তিনি যখন সিদ্ধান্তটাও নিয়েছিলেন, হ্যাঁ এটা অনেক দুঃখজনক, কিন্তু দেখুন তিনি সম্পূর্ণটা নিজের কাঁধে নিয়ে নিলেন। মরিয়মকে তিনি ছোট করলেন না। দোষটা কিন্তু মরিয়মের, যদিও আমরা পরবর্তী সময় সেটা দেখব। দোষটা এখানে যদি আমরা বাস্তবিক দেখি, যে দোষটা মরিয়মের, কারণ মরিয়ম গর্ভবতী হয়েছে, যোসেফ সেখানে কোনো দোষী নয়। কিন্তু তবুও দোষটা নিজের কাঁধে নিয়ে তিনি মরিয়মকে সবার সাক্ষাতে নয়, গোপনে ত্যাগ করবার চিন্তা করেছিলেন। হালেলুয়া। তো আসুন ঈশ্বরের সন্তানেরা, এই ক্রিসমাসে আমি আপনাদেরকে এটাই উৎসাহিত করতে চাই, আসুন আমরা যোসেফের মতো হই।
আমার অনেক ফ্রেন্ডস আছে, অনেক কলিগস আছে, অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছে, হয়তো তারা কিছু ভুল করেছে, আপনি সেটা দেখেছেন, আপনি সেটা জানেন, আপনি আপনার প্রতি সে হয়তো অন্যায় করেছে, কিন্তু আসুন না আমরা সবার সামনে তাকে ছোট না করে তার ভুলটা তাকে ধরিয়ে দিই, যেন সে কি করে পরিবর্তন হয়। কিন্তু আমরা খুব সহজে যোসেফের মতো আচরণ করি না। আমরা আগে বলে বেড়াবো ও এই করেছে, ও ওই করেছে, ও সেই করেছে। আমরা আগে মন্দ বিষয়টা, কুকথাটা আমরা রটাতে পছন্দ করি। এবং সবচেয়ে বড় বিষয়, যা হয়েছে না জেনে আমরা বেশি করে বলি, মানে সত্যটা আমরা যাচাই করেও দেখি না যার সম্বন্ধে আমি বলছি সেটা কতটা সঠিক, কিন্তু আমরা তা বলে বেড়াই। এখানে যোসেফ তিনি জানতে পেরেছিলেন সত্যটা কতটা, তিনি জানতেন না, তাও তিনি বিশ্বাস করে মরিয়মকে কিন্তু তিনি লজ্জায় ফেলতে চাইলেন না। ঠিক আছে, যখন খবরটা আমি শুনেছি, আমি গোপনে তাকে না বলে দেব, আমি গোপনে তাকে ত্যাগ করব, কিন্তু সকলের সামনে মরিয়ম লজ্জায় পড়ুক, আমি এমন কাজ করব না। দ্বিতীয় বিষয়, আমরা যোসেফের কাছ থেকে আরেকটা বিষয় দেখি, একটি করণীয় কাজ তার জীবনকে চিহ্নিত করেছিল। যে কাজটার জন্য যোসেফকে ঈশ্বর মনোনীত করেছিলেন, সেই কাজের দ্বারা তার লাইফ, তার জীবন ঈশ্বর চিহ্নিত করেছিল। কি ছিল সেই কাজ? প্রথম বিষয়, যে কাজের জন্য ঈশ্বর মনোনীত করেছিলেন সেটা স্বর্গীয় প্রকাশের সঙ্গে যুক্ত ছিল। এই কাজ কোনো পার্থিব কাজ নয়। যিশুর আগমন কোনো পার্থিব সন্তানের জন্ম নয়। যিনি স্বয়ং ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি মানব রূপে কি করেছেন? জন্ম নিচ্ছেন। এক স্বর্গীয় বিষয়, স্বর্গ ছেড়ে তিনি এই ধরাধামে আসলেন। আমরা তাই বড়দিনে অনেক রকম গান করি, তার মধ্যে একটা গান আছে না, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি তুমি এসেছিলে, তাই না? স্বর্গের সিঁড়ি বেয়ে, অর্থাৎ কথা কি, আমরা দেখি ঈশ্বর যিনি স্বর্গে থাকার কথা, তিনি মানব রূপে অবতীর্ণ হওয়ার জন্যই পৃথিবীতে আসলেন। তাই এই কাজটা কোনো পার্থিব কাজ ছিল না। তাই যোসেফকে সেখানে বেছে নেওয়া হয়েছিল। 20 পদে দেখুন সেখানে কি লেখা রয়েছে। তাহলে যোসেফ সে কাজগুলো করেনি। 18 এবং 19 পদে আমরা যা দেখেছি, তিনি শুধু মনে মনে ভাবছিলেন। আর আমার ঈশ্বর কি? অন্তর্যামী ঈশ্বর। আপনি বসে বসে মনে মনে কি ভাবছেন, আমি এখান থেকে না জানতে পারলেও একজন কিন্তু জেনে যাচ্ছেন। কারণ যোসেফ এগুলো কিচ্ছু কাউকে বলেনি, কিছু করেনি। লেখা রয়েছে যোসেফ যখন এই সব ভাবছিলেন, মনের মধ্যে ভাবছিলেন, কাউকে বলেনি তখনও যে আমি মরিয়মকে ছেড়ে দেব, শুধু ভাবছেন। তখন প্রভুর এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দাউদের বংশধর মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মার শক্তিতে জন্মেছে, তার একটি ছেলে হবে। চিন্তা করে দেখুন, যখন তিনি এই রকম চিন্তা করছেন, তখন তিনি মরিয়মের সম্বন্ধে হয়তো বা ক্ষণিকের জন্য হলেও তিনি নেগেটিভ কিন্তু চিন্তা করেছিলেন। মরিয়ম এইভাবে বিশ্বাসঘাতকতা করলো, মরিয়ম আমার সঙ্গে এইরকম প্রতারণা করলো, নানা রকম হয়তো তার মধ্যে অনেক বিড়ম্বনার সৃষ্টি করেছিল। কিন্তু নিমেষের মধ্যে আবার তার সমস্ত ভুল ভাবনা কি হয়ে গেল? দূর হয়ে গেল। কে দূর করলেন? ঈশ্বর স্বয়ং দূর করলেন। কারণ এখানে মরিয়মেরও কোনো অপরাধ ছিল না, স্বয়ং ঈশ্বর তাকে বেছেছিলেন, তার গর্ভটাকে বেছেছিলেন এই পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করবার জন্য। আর সেই জন্য এখানে বলা হয়েছে এই কাজ, যে কাজের জন্য যোসেফকে বেছে নিয়েছিলেন ঈশ্বর, সেটা ছিল স্বর্গীয় কাজ। তাই আজকের যারা আমরা মণ্ডলীতে আপনারা বেছে আছেন, এখানে আপনারা অনেকে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অনেকে বিভিন্ন জব করেন, কাজ করেন, অফিসিয়াল কাজ করেন, কিংবা অন্যান্য যে কোনো কাজ করেন, ঈশ্বরের সন্তানের আপনাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর আপনাকে বেছেছেন তার স্বর্গীয় কাজের জন্য। নিশ্চয়ই আপনি জগতের কাজ করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি বিজনেসম্যান হবেন, কিংবা আপনি কোনো জব করবেন, অসুবিধা নেই। কিন্তু তার মধ্য দিয়েও ঈশ্বর চায় তার নামের কি হোক? মহিমা হোক, প্রশংসা। আমেন। তো সেই জন্য আপনি কখনো ভাববেন না আপনি যে কাজটা করছেন সেটা ছোট কাজ, কখনোই নয়। আপনি সে ঝাড়ুদারের কাজ করুন, আর আপনি একদম সুপার পোস্টে, সুপারভাইজার কিংবা সিও পদে থাকুন, ঈশ্বর আপনাকে তার কাজের জন্য বেছেছেন, আলাদা করেছেন। হালেলুয়া। সেই জন্য আপনি যেখানে যে অবস্থায় আছেন, আপনি
মনে রাখবেন আপনার এই কাজ ঈশ্বরের স্বর্গীয় কাজের সঙ্গে সংযুক্ত রয়েছে। দ্বিতীয় বিষয়, এই কাজ একটা নির্দিষ্ট প্রয়োজনের সঙ্গে যুক্ত ছিল। কি ছিল সেই প্রয়োজন? আমরা 21 পদে চলে যাব। আজকে যে পদ থেকে আমি পড়েছি সেখান থেকেই পরপর করে বলে যাচ্ছি। 21 পদে বলছে, তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি লোকেদের তাদের কি করবেন? জোরে বলি, তাদের, আমি কানে কম শুনি, জোরে বলি, পাপ থেকে উদ্ধার করবেন। তাহলে কি কাজের জন্য যোসেফকে বাছা হয়েছে? তিনি এমন একজনের পিতা হবেন যিনি এই জগতের পাপ থেকে উদ্ধার করবেন। হালেলুয়া। এই কাজটাই একটা প্রয়োজন রয়েছে। যিশুকে এই পৃথিবীতে আসতে হতো, কিন্তু যিশু যদি যোসেফ এবং মরিয়মের ঔরসজাত হতো তাহলে তো তিনি নিষ্পাপ হতে পারতেন না, তার বলিদান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতো না। তাই কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াও মরিয়মের গর্ভে যিশু জন্মেছিলেন। কিন্তু যোসেফকে তিনি ছেড়ে দেননি। যোসেফকে একজন পালিত বাবার ভূমিকায় তাকে দায়িত্ব পালন করতে বলেছেন। কারণ বলছে যে সন্তান জন্ম হবে মরিয়মের গর্ভে, এ সাধারণ সন্তান নয়। এই সন্তানকে একটা নির্দিষ্ট কাজ নিয়ে পৃথিবীতে পাঠানো হচ্ছে, আর সেই কাজ হচ্ছে কি? পাপ থেকে উদ্ধার করবে। তাই তুমি এই কাজের সঙ্গে তুমিও সংযুক্ত আছো। কারণ যদি মরিয়মের দেখভাল যোসেফ না করতেন, একজন স্ত্রী লোককে যদি তার স্বামীর যত্ন না করে, দেখভাল না করে, শিশুকে পৃথিবীতে আনাটা কিন্তু অনেকটাই কঠিন। তাই এখানে যোসেফের ভূমিকাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ সেই কাজ সমগ্র মানব জাতির পাপ থেকে উদ্ধারের জন্য। এবং তৃতীয় বিষয় হচ্ছে, এই কাজ এক আনন্দ অনুভূতির সঙ্গে যুক্ত ছিল। আপনি 21 এবং 22 পদ থেকে যদি দেখেন, সেখানে লেখা রয়েছে, এইসব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভু এই কথা বলেছিলেন তা পূর্ণ হয়। একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে, তার একটি ছেলে হবে, আর তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হলো আমাদের সহিত ঈশ্বর। জোরে বলি, আমাদের সহিত। আমরা যখন বলি ইম্মানুয়েল, কথাটার অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। এর চেয়ে আর বড় আনন্দের খবর কি হতে পারে? এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? যদি আপনাকে মমতা ব্যানার্জি বলে আমি তোমার সঙ্গে আছি, তো এর চেয়ে আপনার আনন্দের খবর আর কি হতে পারে? সিএম আপনার সঙ্গে আছে, তাই না? তো চিন্তা করুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনার সৃষ্টিকর্তা, আপনার আশেপাশে আপনি যা দেখছেন সবার সৃষ্টিকর্তা যিনি, তিনি আপনার সঙ্গে বসবাস করবেন। বলছে ঈশ্বর আমাদের সহিত, আমাদের সঙ্গে ঈশ্বর রয়েছেন। ইম্মানুয়েল শব্দের অর্থ। আর যোসেফের কাছে এটা অনেক আনন্দের ছিল, কারণ তারা মসিহের জন্য অপেক্ষা করছিল। ইসরায়েল জাতির লোকেরা, জিহুদি জাতির লোকেরা, ইসরায়েল জাতির লোকেরা তারা কি করছিল? মসিহের জন্য অপেক্ষা করছিল। কবে সেই মসিহ আসবে? আজকের সেই মসিহ আসছে, আর তার বাবা হতে পেরেছে কে? যোসেফ। এটা কত না বড় আনন্দের খবর ছিল। চিন্তা করে দেখুন, যে খবরটা কিছু সময় আগে দুঃখজনক ছিল, ঈশ্বর সেটাকে কি করলেন? আনন্দেতে পাল্টে দিলেন। এটাই হচ্ছে আমাদের বিশ্বাসীর জীবন। ঈশ্বরের সন্তানেরা, কখনো কখনো আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, অনেক সমস্যা আসবে, কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, ঈশ্বর সেই দুঃখটা, সেই কষ্টটা কিসে পরিণত করে দেবে? আনন্দে পরিণত করে দেবে, পাল্টে দেবে, চেঞ্জ করে দেবে আমার ঈশ্বর। সেই জন্য আসুন আমরা যোসেফের মতো, ঈশ্বর যখন আমাকে দিয়ে কিছু কাজ করাতে চাইবে, আমি যেন কখনো কি বলি? হ্যাঁ বলবো না না বলবো না, কখনো যেন আমরা না বলি। যখনই প্রভু আমাকে কিছু কাজের দায়িত্ব দেবেন, আমরা স্বইচ্ছায় এগিয়ে আসব, কারণ এটা কোনো মানুষ দেয়নি, স্বয়ং ঈশ্বর দিয়েছে। লাস্ট বা তৃতীয় বিষয় বলে শেষ করব, একটি সাক্ষ্য যা তার জীবনকে মেপে দিয়েছিল। একটি সাক্ষ্য, টেস্টিমনি, একটা সাক্ষ্য যা ঈশ্বরের সাক্ষ্য, যেটা যোসেফের জীবনকে একদম মেপে দিয়েছিল। আসুন আমরা দেখি। প্রথম, একটি শর্তবিহীন সম্মতির সাক্ষ্য। একটা শর্তবিহীন, এখানে কোনো শর্ত থাকবে না, কিন্তু আমরা অনেক সময় এগ্রিমেন্ট করলে সেখানে কি থাকে? শর্ত থাকে না? আমরা এই কন্ডিশনে আমরা এগ্রিমেন্ট, চুক্তি যখন হয় কি
প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের সঙ্গে কিছু শর্ত থাকে, আপনি যদি এই শর্ত দেন আমি এই করব, তাই তো? মানে সেখানে কন্ডিশন থাকছে, শর্ত থাকছে, কিন্তু এখানে বলা হচ্ছে শর্তবিহীন সম্মতির সাক্ষ্য। 24 পদে দেখুন, প্রভুর দূত যোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। যোসেফ এখানে শর্ত দিয়েছে, কন্ডিশন দিয়েছে, ঈশ্বর তুমি যদি এইটা করো তবে আমি মরিয়মকে বিয়ে করব, না হলে আমি আর মরিয়মকে বিয়ে করব না। তিনি কোনো কন্ডিশন দেননি। এখানে লেখা রয়েছে প্রভুর দূত যেমন আদেশ দিলেন তিনি ঘুম থেকে উঠেই সেইভাবে করলেন, অর্থাৎ তিনি মরিয়মকে বিবাহ করলেন, কিন্তু তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করলেন না যতদিন না যিশুর জন্ম হয়। কারণ তার আগের পদে অর্থাৎ 22-23 পদে সে বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে। তাই যোসেফ এখানে কোনো শর্ত নেই, কিন্তু তিনি একদম রাজি হয়ে গেলেন, ঈশ্বরের সেই চুক্তির মধ্যে যুক্ত হয়ে গেলেন। আজকের ঈশ্বরের সন্তানেরা আমরা যারা আজকে ধোবাজার প্রেসবিটেরিয়ান চার্চে আছি, আমাদের সঙ্গেও ঈশ্বরের সেই চুক্তি করতে চাইছে, সেই এগ্রিমেন্ট করতে চাইছে যে আমরা আজকের ঈশ্বরের একজন অ্যাম্বাসেডর হয়েছি, আমরা দূত হয়েছি, আমরা এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আমরা যাব আর প্রত্যেকের কাছে কি দেব? সুসংবাদ বা সুসমাচার দেব। এই ক্রিসমাস আনন্দের মাস, এটা অনেক সহজে আমরা সেই অন্য বিশ্বাসী ভাই বোনেদের মাঝে গিয়ে আমরা সুসমাচার বা সুসংবাদ আমরা কিন্তু দিতে পারি। এই চুক্তি আমাদের সঙ্গে প্রভু করেছেন। এই ধোবাজার এই প্রেসবিটেরিয়ান চার্চের প্রত্যেকটি বিশ্বাসীর মাধ্যমে ঈশ্বর এই সুন্দরবনকে আশীর্বাদ করবেন, এই সুন্দরবনে প্রত্যেকটা মানুষকে তিনি এই মণ্ডলীতে নিয়ে আসবেন, তার রাজ্যে নিয়ে আসবেন। তাই আসুন আমরা যেন সেই চুক্তির সঙ্গে সম্মতি প্রদান করি, আমরা সম্মতি দিই, হ্যাঁ প্রভু আমি রাজি। আমরা এক অবিচল প্রতিশ্রুতির সাক্ষ্য আমরা দেখি 25 পদে। সেখানে আমরা যদি দেখি তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না। পরে যোসেফ ছেলেটির নাম যিশু রাখলেন। দেখুন এখানে তিনি শুধু শর্তে রাজি হননি, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি তিনি কি করলেন? রাখলেন। এখানে লেখা রয়েছে না, ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তিনি মরিয়মের সঙ্গে মিলিত হলেন না, এবং মরিয়মকে তিনি যে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়েও করেছেন। এবং কি, যেহেতু নিজের সন্তানদের নাম সাধারণত কারা ঠিক করে? বাবা মা, কি খুব বেশি হলে পরিবারের যারা রয়েছে। কিন্তু এখানে নামটাও নিজের পছন্দের হবে না, কারণ নামটাও আগে থেকে কি হয়েছে? বলে দেওয়া হয়েছে। ঈশ্বর বলে দিয়েছে একটা ছেলে জন্মাবে এবং তার নাম কি রাখবে? যিশু। অর্থাৎ আমিও আমার সন্তানের নামও রাখতে পারবো না। সেখানে যোসেফ তাতেও তিনি সম্মতি বা রাজি দিয়েছেন, তার কারণ তিনি জানতেন তিনি এমন এক কাজের দায়িত্ব পেয়েছেন যে চুক্তি, যে সম্মতি প্রয়োজন রয়েছে ঈশ্বরের সঙ্গে, তিনি কোনোটাতেই না করেননি, প্রত্যেকটাতেই। আজকের যিশু কয়েক হাজার বছর আগে এসে তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু ঈশ্বরের সন্তানেরা এই বড়দিনে আপনি কি ঈশ্বরের সঙ্গে সেই চুক্তি বা সম্মতিতে রাজি আছেন কিনা? যে প্রতিশ্রুতি আপনি করেছেন যিশুর প্রতি যে আপনি বিশ্বাসের শেষ দিন পর্যন্ত স্থির থাকবেন কিনা, প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা? আসুন আপনি, যদি আমরা প্রতিশ্রুতি করে থাকি এই সুন্দরবনকে আমরা পাল্টাবো, আমরা যিশুর নামে জয় করব, তাহলে আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে? প্রতিশ্রুতি রাখতে হবে, তাই নাকি? গত রবিবার কারোর বাড়িতে কোনো ধান কাটাও ছিল না, ঝাড়ানো ছিল না, কোনো ছিল না, তাই পুরো পরিপূর্ণ ছিল। আর আজকের যত কাজ পড়েছে, আজকের প্রচুর কাজ, আজ রবিবার, কিন্তু গত রবিবার কোনো কাজ ছিল না, সেই জন্য আমাদের বসানোর জায়গা ছিল না গত রবিবার। আমরা যদি প্রতিশ্রুতি করে থাকি আমি প্রতি রবিবার ঈশ্বরের কাছে আসব, যদি খুবই আপনি অসুস্থ হন ঈশ্বর জানেন, কিন্তু তাছাড়া আপনি নিয়মিত প্রভুর কাছে আসুন। এটা আমাদেরকে দেখানোর জন্য নয়, আপনি আসেন আপনার ঈশ্বরকে আরাধনা দেওয়ার জন্য, আপনার প্রতিশ্রুতি রক্ষার জন্য। সেই প্রতিশ্রুতিটা আপনি রাখুন যেভাবে যোসেফ রেখেছিলেন। আসুন না আমরাও যোসেফের মতো হই, হ্যাঁ প্রভু আমি প্রতি রবিবার আসব, যাতে আমি অসুস্থ হয়ে না পড়ি, রবিবার আসতে না পারি, আমাকে তাই তুমি কখনো অসুস্থ করো না, সুস্থ রাখো সব সময়, আমি তোমার গৃহে প্রতি রবিবার আসতে চাই। হালেলুয়া। আর শেষ বিষয় বলা হচ্ছে একটা দারুণ সমাপ্ত হয়েছিল, সেখানে বলা হচ্ছে একটি অব্যর্থ সমাপ্ত হয়েছিল, যেখানে যে সমাপ্তটা কি হয়নি? ইনকমপ্লিট, নিখুঁতভাবে সঠিকভাবে
তা সমাপ্তি ঘটেছিল। 25 পদে সেটা আমরা অলরেডি আগে পড়ে নিয়েছি, সম্পূর্ণভাবে তা সমাপ্ত হয়েছিল। আজকের আমরা এমন একজন ব্যক্তিকে দেখলাম, যোসেফ, তিনি কতটা নম্র ছিলেন, কতটা নত ছিলেন। তাই এরকম একটা খবর শোনার পরেও দেখুন তার জীবন কিভাবে ধীরে ধীরে ঈশ্বর পাল্টে দিলেন, কারণ তিনি নত ছিলেন, নম্র ছিলেন। আজকের প্রভুর কাছে আপনিও যদি নত হৃদয়ে, নত মস্তকে আপনার জন্য আপনি প্রার্থনা করেন, প্রভু প্রতিজ্ঞাত ঈশ্বর, তিনি প্রতিজ্ঞা রক্ষা করবেন, তিনি আপনাদেরকে আশীর্বাদ করবেন। আসুন আর একবার প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার মহিমা করি, কারণ তুমি মহিমার ঈশ্বর। আজকের প্রভু এই ক্রিসমাসের সময়ে প্রভু যখন এই বিশ্বাসীবর্গ আজকের আমরা ধ্রুববাজার প্রেসবিটেরিয়ান চার্চে উপস্থিত হয়েছি, আমরা বিশ্বাস করি আমার ঈশ্বর প্রভু তুমি এখানে উপস্থিত রয়েছো, এবং যে বাক্য তুমি আজকের আমাদেরকে দিলে, যে প্রেরণা, যে উৎসাহ, যে উদ্দীপনা প্রভু তুমি আমাদেরকে দিলে, যোসেফের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শেখালে কতটা হাম্বলনেস থাকতে হবে, কতটা নত থাকতে হবে, কতটা নম্র হতে হবে। প্রভু তোমার পরিচর্যা কাজের জন্য তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে দয়া করো প্রভু, যেন প্রভু আমরা তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে। আমাদের মধ্যেও অনেক সময় অহংকার চলে আসে, আমাদের মধ্যেও অনেক সময় অন্যের বিরুদ্ধে কথা বলার অভ্যাসটা জেগে ওঠে, কিন্তু প্রভু তুমি আমাদেরকে আরো নম্র হতে দাও। আমরা কখনো যেন অন্যকে সকলের কাছে ছোট না করতে চাই, বরং নিজে ছোট হয়ে অন্যকে আমরা বড় করতে চাই। কারণ তোমার বাক্য বলে যে নিজেকে নত করে তাকে সকলের উপরে তোলা হবে, কিন্তু যে নিজেকে উন্নত করে তাকে সকলের নিচে নামানো হবে। প্রভু আমরা তাই সবসময় সকলের নিচে থাকতে চাই, নত থাকতে চাই, নম্র থাকতে চাই। প্রভু আশীর্বাদ করুন। বাকি আরাধনা সবার সকল দায়িত্বভার তোমার উপরে রেখে এই ধন্যবাদের প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন।